কার্যকরী দিক দিয়ে ডলফিনের লেজের চালনাশক্তি জাহাজের প্রোপেলারের চালনাশক্তির চেয়ে ভালো। নির্দিষ্ট শক্তি অর্জনের জন্য এদের কম শক্তি ব্যয় করতে হয়। বিজ্ঞানীরা বলছেন, কার্যকারিতার দিক দিয়ে ডলফিনের লেজ মানে ওদের চলার শক্তি জাহাজের প্রোপেলারের চেয়েও বেশি উন্নত। একই গতিতে চলার জন্য ডলফিনকে অনেক কম শক্তি ব্যয় করতে হয়। ভাবা যায়, প্রকৃতির তৈরি এই জীবন্ত প্রোপেলার প্রযুক্তিকে হার মানায়। ডলফিনেরা আমাদের মনে করিয়ে দেয়, স্মার্ট ডিজাইন শুধু মানুষের জিনিস না, প্রকৃতিতেও তা ভরপুর। কমেন্টে জানান, আপনার মতে প্রকৃতির সবচেয়ে চমৎকার গতি প্রযুক্তি কোনটি? ডলফিন শুধু সুন্দর আর খুশিমেজাজি প্রাণীই নয়, বরং ওরা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি। আজকের এই ভিডিওতে আমরা জানব ডলফিনদের জীবন, আচরণ ও তাদের সাথে মানুষের সম্পর্ক সম্পর্কে বিস্ময়কর সব তথ্য। ডলফিন এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, যারা সেটাসিয়া নামক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। বিশ্বজুড়ে 40টিরও বেশি ডলফিন প্রজাতি রয়েছে। সবচেয়ে পরিচিত প্রজাতিটি হল বটলনোজ ডলফিন। ডলফিনরা তিমির ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু এরা সাধারণত ছোট আকারের হয়। তাদের শরীর ঢেউয়ের মতো আকারের, ত্বক মসৃণ এবং মুখে সবসময় হাসির মতো এক ভঙ্গি থাকে। ডলফিনদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল তাদের অসাধারণ বুদ্ধিমত্তা। তারা দলবদ্ধ হয়ে চলে এবং একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করে সোনার সিস্টেম বা ইকোলোকেশন। এদের সামাজিক আচরণ চমকপ্রদ। তারা একে অপরকে নাম ধরে ডাকে, বিপদে পড়লে সাহায্য করে এবং এমনকি খেলাধুলাও করে। বিজ্ঞানীরা ডলফিনদের মস্তিষ্কের জটিলতা ও শেখার ক্ষমতার জন্য তাদের তুলনা করেন প্রাইমেটদের সাথে। ডলফিনরা সাধারণত উষ্ণ ও গরম পানির সামুদ্রিক অঞ্চলে বাস করে, তবে কিছু ডলফিন মিঠা পানির নদীতেও পাওয়া যায়, যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীতে গাঙ্গেয় ডলফিন। তাদের আবাসস্থল ধ্বংস, দূষণ ও জালে আটকে যাওয়া তাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে এখন অনেক দেশেই ডলফিন রক্ষায় আইন তৈরি হয়েছে। ডলফিন মূলত মাছ, কৃমি, স্কুইড ইত্যাদি খায়। তারা দলবদ্ধভাবে শিকার করে মাছগুলোকে এক জায়গায় জড়ো করে তারপর দ্রুত গতিতে আক্রমণ করে। তাদের ইকোলোকেশন ক্ষমতা এতটাই উন্নত যে অন্ধকার পানিতেও শিকার শনাক্ত করতে পারে। ডলফিন বছরে একবার সন্তান জন্ম দেয়। মায়ের গর্ভে 10-12 মাসের মতো সময় থাকে শিশু ডলফিন। বাচ্চারা জন্মের পর মায়ের দুধ খেয়ে বড় হয় এবং কয়েক বছর পর্যন্ত মায়ের সাথে থাকে। মা ডলফিনদের মধ্যে মাতৃস্নেহ অসাধারণ। তারা বাচ্চাদের শিখায়, রক্ষা করে এবং খেলায় অংশ নিতে উৎসাহ দেয়। মানুষের সঙ্গে ডলফিনের সম্পর্ক অনেক পুরনো। প্রাচীন গ্রিক, রোমান ও ভারতীয় সাহিত্যেও ডলফিনের উল্লেখ আছে। আজকাল থেরাপিতে, সার্চ অ্যান্ড রেস্কিউ মিশনে এবং বিভিন্ন গবেষণায় ডলফিন ব্যবহৃত হয়। ডলফিনরা মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পছন্দ করে। তারা খেলে, কথা বলে, এমনকি সাহায্যও করে অনেক সময়। ডলফিন ঘুমায় অর্ধেক মস্তিষ্ক বন্ধ রেখে, বাকি অর্ধেক চালু রেখে। তারা জলের নিচে 15 মিনিট পর্যন্ত নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে। এমনকি তারা আয়নায় নিজেদের চিনতেও পারে, যা খুব কম প্রাণীর মধ্যে দেখা যায়। এরা বিভিন্ন সুরে কথা বলে, যা এক ধরনের ভাষা বলেই মনে করেন বিজ্ঞানীরা। ডলফিন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের অংশ নয়, তারা আমাদের শেখায় কেমন করে সমাজবদ্ধভাবে ও মমতার সাথে বাঁচতে হয়। তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর জানাতে ভুলবেন না আপনার প্রিয় প্রাণী কোনটি। আমরা আবার আসছি নতুন কোনো প্রাণীর গল্প নিয়ে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।